ড্রেন নিয়ে খুব সমস্যা। রাস্তায় জল জমে থাকে, কাদা হয়ে যায়, সে জল থেকে মশা মাছি উৎপন্ন হয়, লোকগুলো খুব অসুস্থ হয়ে ওঠে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ৯ নং বরুণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর গ্রাম। এই গ্রামটি ৩০ বছর ধরে ড্রেনের সমস্যায় ভুগছিল। বর্ষার সময় জল ও কাদা জমে যাওয়ায় গ্রামের মানুষের চলাচল ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছিল। আমাদের এলাকায় ড্রেন নিয়ে খুব সমস্যা ছিল। কতদিন ধরে সমস্যাটি চলছে? ধরেন 30 থেকে 40 বছর ধরে জল বৃষ্টি হলে যেখানে সেখানে জল জমে থাকতো, তাতে মশা উৎপন্ন হতো। তারপরে আমাদের যেমন স্টুডেন্ট, আমরা যেখানে সেখানে জল জমে থাকার জন্য স্কুলে টিউশনিতে ভালো করে যেতে পারতাম না। এই সমস্যাটি 30-40 বছর থেকে এই সমস্যাটি আবেদন করেছে প্রধানের কাছে, হবে হবে বলে আর হচ্ছে না। এই সমস্যাটি নিয়ে আমি গ্রামবাসীদের সাথে মিটিং করে ভিডিও দেখাই এবং আবেদনপত্র লিখে সবার সই করিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই। পঞ্চায়েত প্রধানকে সমস্যার কথা জানিয়ে ভিডিও দেখাই এবং আবেদনপত্র জমা করি। তবে পঞ্চায়েত প্রধান সমস্যাটি জেনে সমাধান করবেন বলে জানিয়েছে। এই সমস্যাটি আমাদের পাড়ার প্রতিবেশী অনেকেই মেম্বার ও পঞ্চায়েতের কাছে আবেদন করেছিল, কিন্তু তাতেও কিছু হয়নি। খুবই ভালো কথা এটা। ড্রেনের সমস্যা মানুষের উপকার করতে বলে তো খুবই ভালো হয়, কিন্তু আমাদের অঞ্চলে যদি স্কিম থাকে সেরকম, তাহলে আমরা করতে পারবো, কিন্তু বলা যাচ্ছে না যে করব, হবে, কিন্তু আমরা চেষ্টা করব। এলাকার মানুষ 2 থেকে 3 বার পঞ্চায়েত প্রধান ও মেম্বারকে সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু দীর্ঘ সময় কোনো কার্যকর সমাধান হয়নি। জল ও কাদা রাস্তায় জমাট থাকার কারণে শিশুদের স্কুলে যাওয়া, বড়দের বাজারে যাতায়াত এবং রোগবিধি প্রতিরোধ সবই ঝুঁকির মধ্যে পড়েছিল। প্রধান ও কর্মকর্তারা ভিডিও দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত রাঘবপুর গ্রামের বাসিন্দা। আমাদের যে এখানে সমস্যাটা ছিল ড্রেনের সমস্যা, আগে এমনি থেকে ড্রেন ছিল, সব বাড়ির থেকে জল বের হয়ে আসতো, এই ড্রেনের মধ্যে নোংরা আবর্জনা অনেক কিছু জমতো, তার কারণে আমাদের মশা মাছি উৎপন্ন হতো, তার থেকে আমাদের অনেক রোগ বিধি সৃষ্টি হতো। এই সমস্যার জন্য আমরা মেম্বার এবং প্রধানকে জানিয়েছিলাম। এখন কি সমস্যাটা সমাধান হয়েছে? হ্যাঁ, এই তো নভেম্বর মাসের 2 তারিখ থেকে কাজ শুরু হয়েছে আমাদের পাড়ায় এখন ড্রেন নিয়ে। কি করে হয়েছে একটু বলবেন? আমাদের পাড়ায় একজন দিদি এসেছিল, এই সমস্যাটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলেন। আমাদের এখন ড্রেন হয়ে গেছে। অক্টোবর মাসের 27 তারিখের থেকে শুরু হয়েছিল, আর ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে কাজ শেষ হয়ে গেছে। ড্রেন নির্মাণের ফলে বর্ষার সময় জমে থাকা জল আর কাদা প্রভাবিত হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ এখন সঠিকভাবে চলাচল করতে পারছেন। ফল প্রতিশ্রুতিতে প্রায় 40 থেকে 50টি পরিবার উপকৃত হয়েছে। শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ সবাই সুবিধা ভোগ করছেন। স্কুলে যাওয়া, বাজারে যাতায়াত এবং দৈনন্দিন কাজের ব্যাঘাত কমে গেছে। আমরা এখানে 30 থেকে 40টি পরিবার আছি। এই সমস্যাটির সমাধান হওয়ার ফলে আমরা খুবই উপকৃত হয়েছি। আমি 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান। একটি ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি যে রাঘবপুরে স্বপেন দেব শর্মার বাড়ি থেকে যোগেশ দেব শর্মার বাড়ি রাস্তার ধারে বর্ষাকালে সবসময় বৃষ্টি পড়লে জল জমে থাকতো এবং সেখানকার এলাকাবাসী খুব অসুবিধা ছিল, এবং তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে সেখানে একটি যদি ড্রেন হয় তাহলে সেখানকার মানুষজন খুব খুশি হয় এবং তাদের জলে যাওয়ার সুবিধা হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেক সংসদে 10 লক্ষ করে টাকা দিয়েছেন, এবং সেই সংসদে এবং আমাদের পাড়া আমাদের সমাধানে সেই একটি অভিযোগ তারা করেছেন যে আমাদের একটি ড্রেনের প্রয়োজন, এবং সেই ড্রেনের কাজ আমাদের পাড়া আমাদের সমাধান থেকে হয়েছে। সেখানকার লোকজন খুব খুশি।
মোট খরচ হয়েছে 3,50,000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি প্রত্যেক সংসদে অনেক ছোট ছোট কাজ থাকে, যে কাজের সমস্যাগুলি মেম্বারকে আগে বলতে হতো, তারপর সে কাজের সমাধান হতো, কিন্তু এখন আমাদের পাড়া আমাদের সমাধান হয়ে সেই সব মানুষের অনেক সুযোগ সুবিধা পেয়েছেন এবং তারা কোনো এক জায়গায় বসে নির্দিষ্টভাবে কাজের সেই তাদের কি সমস্যা তারা বলছেন এবং সেই সমস্যার সমাধান হচ্ছে। এটি প্রমাণ করে স্থানীয় উদ্যোগ এবং সরকারি সহায়তার সমন্বয়ে গ্রামীণ সমস্যার কার্যকর সমাধান সম্ভব। আমরা আশা করি এই ভিডিও দেখার পর আরও মানুষ সচেতন হবে যে স্থানীয় সমস্যার সমাধানে সঠিকভাবে অংশ নেবে।